बाज आम गर अच्छी हस्ती बाज घर का फिरू कब्र बुत पुरुस्ती से बाज आम इधर गहे माम दरगाहे ना उम्मीद नीस इधर गहे मा दरगाहे ना उम्मीद नीस सदबार अगर तो बश कसती बाज आम हर के कागद गो बेरू हर के कागद गो बेरू दर गिरे हाजबे दरबारे दरगाहिनीत এমন একটা তওবার দরজা আজকে গোবিন্দপুর বাজারের ভিতরে জামাল খান সাহেব তুলিয়া ধরেছেন। এই দরবারে আসলে মানুষের গুনাহ মাফ হয়, এই দরবারে আসলে আল্লাহ পাক নিষ্পাপ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। ইবলিস শয়তান বলল, আমার ব্যাপারে আল্লাহ তওবার দরজা খোলা রাখেছে কিনা, আমার জন্য জান্নাতের দরজা খোলা আছে কিনা। মুসা নবী রব্বুল আলামিনের দরবারে নিজের কথোপকথন কথা শেষ, আর কোনো কথা নাই, বাড়িতে এসে যাবেন। মুসা নবী এই কথাটা বলে গিয়েছেন। ইবলিসের পক্ষ থেকে এই প্রশ্নটা আল্লাহকে করতে বলে গিয়েছেন। রব্বুল আলামিন নিজে ঘোষণা করলেন, ওগো পয়গম্বর মুসা, আপনার জন্য কি আরো কোনো কথা আমার সাথে বলবেন কিনা? মুসা নবী ডাক দিয়ে বললেন, না গো না, আজকে আপনার সাথে আর আমার কোনো কথা নাই। মুসা নবীকে ডাক দিয়ে বলেন, এ মুসা, তোমার সাথে কি আজকে আসবার পথে ইবলিস শয়তানের সাথে সাক্ষাৎ হয় নাই? বলে, হ্যাঁ মাবুদ গো, আমি ভুলে গিয়েছি। ইবলিস শয়তান একটা প্রশ্ন করেছে আমার কাছে, তিনার জন্য তওবার দরজা খোলা আছে কিনা জানতে চেয়েছি। হে দুনিয়ার ইমানদার ও গোবিন্দপুরবাসী, জীবনে চলার পথে হাটে ঘাটে মাঠে বাজারে অফিসে আদালতে কারখানাতে বাসায় বাড়িতে এককভাবে যৌথভাবে কত প্রকার গুনাহ হয়ে গেছে। ওই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করার জন্য তৈয়ার আছেন। আমরা যদি তওবাতুন নাসুহা করি, খাঁটি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস থেকে বড় গুনাহ আমরা করি নাই। ইবলিসকে যেহেতু তওবার দরজা খোলা রেখেছে, রব্বুল আলামিন আমাদের জন্য তওবার দরজা খোলা রেখেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসা নবী আল্লাহর দরবারে বললেন, ইবলিসের জন্য তওবা আছে কিনা, ইবলিসকে মাফ করবেন কিনা। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, এই ইবলিসের জন্য আমি তওবার দরজা খোলা রেখেছি, ইবলিসকে আমি মাফ করব। ইবলিসকে হাজার হাজার বছর পূর্বে আমি অর্ডার করেছিলাম আদম নবীকে সেজদা করার জন্য। আমার একটা সেজদা, আমার একটা অর্ডার পালন করে নাই, এই জন্য আমি জান্নাত থেকে বাহির করে দিয়েছি। এখনো সময় আছে, আদম নবী তো দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন। আমার অর্ডারটা যদি হাজার হাজার বছর এখনো যাইয়া আদম নবীর কবরের কাছে যাই ইবলিসে একটা সেজদা করে, আমি আল্লাহ ইবলিসকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা। সাদ্দাত জান্নাত বানাইল, মনের মতন সাজাইল, এক পলক না দেখিতে মৌতের সাক্ষাৎ পাইল। লা ইলাহা, আর জোরে লা ইলাহা। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে অল্প সময়ের জন্য বসেন। কতটা কারণে আল্লাহ পাক গুনাহ মাফ করেন, তওবা কাহাকে বলে, এই বিষয়টা নিয়ে আলোচনা করবা। অল্প সময়ের জন্য বসে যান। লা ইলাহা, আর জোরে লা ইলাহা। রব্বি আল্লাহ, লা ইলাহা গায়রুহু, রব্বি আল্লাহ, লা ইলাহা গায়রুহু, ওয়া নবিয়্যিহি মুহাম্মদ মুস্তাফাহু, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम सागल से लगा दे मुझे इश्क़ के सफीना सागल से लगा दे मुझे इश्क़ के सफीना आँखों से दिखला दे मुझे मक्का मदीना आँखों से दिखला दे मुझे मक्का मदीना शकले बोलें आमीन ऐ ख़त्म रसूल फ़क़रे उमम शाह मदीना ऐ ख़त्म रसूल फ़क़रे उमम शाह मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना दिखला दे मुझे मंजर गुलजार मदीना मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो रब्बुल आलामीन এই তওবার দরবারে এই মাহফিলে যারা বসেছে বাড়িতে নেওয়ার সময় জান্নাতি না বানাইয়া বাড়িতে নিও না বলেন আমিন বেগুনা মাসুম না বানাইয়া আল্লাহ বাড়িতে নিও না বলেন আমিন আল্লাহ পাক বললেন ইবলিস শয়তানের জন্য তওবার দরজা খোলা আছে তবে আদম নবীকে সিজদা করার কথা আমি বলেছিলাম সিজদা করে নাই এখনো সময় আছে এখন যদি আদম নবীর কবরে যাইয়া সিজদা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে পিছনের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দেব সুবহানাল্লাহ মুসা নবী তুর পর্বত থেকে ফিরে বাড়ির পথে যাওয়ার পথে ইবলিস শয়তানের সাথে দেখা ওগো পয়গম্বর আমার ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়ে এসেছেন মুসা নবী ডাক দিয়ে বলেন ওরে ইবলিস এখনো তোমার হুকুমের অপেক্ষায় আছে এখন যদি আদম নবীর কবরে যাইয়া একটা মাত্র সিজদা দাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের গুনাহ maaf করে দিয়ে তোমাকে নিষ্পাপ বানিয়ে দিবে সুবহানাল্লাহ ইবলিস শয়তান বলতেছে কপালে যে হেদায়েত নেই যাদের কপালে হেদায়েত নাই তারা আলেম ওলামাদের বিরোধিতা করবে যাদের কপালে হেদায়েত নাই তারা কোরআনের বিরোধিতা করবে যাদের কপালে হেদায়েত নাই তারা হাদিসের বিরোধিতা করবে যাদের কপালে হেদায়েত নাই তারা ওয়াজ মাহফিলের বিরোধিতা করবে ঠিক না ঠিক ভাইরা আমার বন্ধুরা আমার ইবলিস শয়তান যুক্তি দিয়া বলে হায়রে মুসা নবী যে আদমে জীবিত ছিল ওই জীবিত আদমকে আমি সিজদা করি নাই এখন তো আদম মরে গেছে এই মরাটারে আমি করছিন কেন সিজদা করব না নাউযুবিল্লাহ সুযোগ একটা আসছিল সুযোগ হারিয়ে ফেললো বলল আমি যখন আদম জীবিত ছিল তখনই তো আদমকে সিজদা করি নাই আর সে আদম তো এখন মরে গিয়েছে তাকে আমি সিজদা করব আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন শুধু একটা সিজদাকে অস্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাফিরের দপ্তরের নাম লিখে দিয়েছেন ও গোবিন্দপুর ভাইরা আমার যারা এখনো গুনাহ করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা যদি খাঁটি তওবা করো আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার গুনাহ এক সেকেন্ডের ভিতরে maaf করে দিয়ে জান্নাতের মেহমান বানাই দিতে পারে সুবহানাল্লাহ শুধু কি তাই বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের ভিতরে লম্বা হাদিস এসেছে বনি ইসরায়েল একজনের লোকের নাম ছিল কিফল বনি ইসরায়েল গোত্রের একজন লোকের নাম ছিল কিফল বুখারী শরীফের একটা লম্বা হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসটা বর্ণিত আব্দুল্লাহ ইবনে ওমর হাদিসের মধ্যে বর্ণনা করেন আমি নবীজির মুখে এই হাদিসটা কমপক্ষে 6 থেকে 9 বার পর্যন্ত শুনেছি রাসূল বলেছেন ওই বনি ইসরায়েল গোত্রের একটা লোকের নাম ছিল কিফল সে এমন কোনো গুনাহ নাই করে নাই চুরি করেছে ডাকাতি করেছে ছিনতাই করেছে জিনা করেছে ব্যভিচার করেছে মানুষের সম্পদ লুণ্ঠন করেছে মানুষের উপর অযথা গালিগালাজ করেছে এমন কোনো গুনাহ নাই ওই ব্যক্তি করে নাই বুখারী শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ আমি নবী থেকে এই হাদিসটা কমপক্ষে 6 থেকে 9 বার শুনেছি
ওই বেচারার কাছে একজন ফকির মহিলা ওই বেচারার কাছে ভিক্ষার জন্য গিয়েছে। এমন চিকদারের চেয়ে আরো খারাপ ছিল। ওই বনি ইসরাইলের গোত্রের লোকটার নাম ছিল কিফল। ওই কিফল এমন খারাপ ছিল, দুনিয়াতে এমন কোনো খারাপ কাজ তার চোখ থেকে বাকি নাই, এমন কোনো খারাপ কাজ তার হাত থেকে বাকি নাই। এমন লোকটার কাছে একজন ভিক্ষুক মহিলা ভিক্ষা করার জন্য গিয়েছে। এইবার সেই ভিক্ষা মহিলাটাকে দেখিয়া পরচনায় ফেলিয়া তাকে 60 দিরহাম দিয়া, দিনার দিয়া তার সাথে অপকর্ম লিপ্ত হওয়ার জন্য রাজি করেছে। নাউজুবিল্লাহ। কয় দিরহাম? 60 দিরহাম বা দিনার দিয়া রাজি করো। এইবার 60 দিরহাম দিয়াম রাজি করার পর রাত্রের অন্দরমহলে যখন নাকি ওই মহিলার সাথে খারাপ কাজ করার জন্য যায়, ভাইরা আমার, বন্ধুরা আমার, মহিলায় 2টা হাত উঠে বলে, আল্লাহ, জীবনে কোনোদিন নাফরমানি করি নাই, জীবনে কোনোদিন জিনা করি নাই, জীবনে কোনোদিন অন্যায় অপরাধ করি নাই। আজকে পেটের দায়ে নিজের খানা মিলাইতে পারি না, নিজের ছেলে মেয়ের খানা মিলাইতে পারি না। একটা দুষ্ট প্রকৃতির লোকের হাতে আইসা আজকে ব্যভিচারিকারের মধ্যে আমি পড়ে গেলাম। নাউজুবিল্লাহ। আমাদের যতই গুনাহ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের নাম গফফার, আল্লাহ পাকের নাম সাত্তার, আল্লাহ পাকের নাম রহিম ও রহমান। মহিলায় আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, জীবনে কোনো দিন অন্যায় করি নাই, এই ব্যভিচার করি নাই, কোনো দিন নাফরমানি করি নাই। আজকে গো মাওলা, পেটের দায়ের কারণে একটা দুষ্ট প্রকৃতির লোকের হাতে পড়ে গেলাম। আল্লাহ, এই দুষ্ট প্রকৃতির লোক থেকে আজকে আমাকে নাজাতে দিয়া দেন। বলেন সুবহানাল্লাহ। ওই কিফল নামক যুবকটা শুনতেছে, মহিলাকে ডাক দিয়ে বলছে, ও মহিলা, তোমাকে তো আমি জবরদস্তি করিয়াম, ব্যভিচারের জন্য লিপ্ত করি না। আমি 60 দিনার তোমাকে দিয়েছি, এই 60 দিনারের বিনিময়ে তোমাকে আমি ব্যভিচারের কাজে লিপ্ত হতে যাচ্ছি। ও মহিলা, তুমি যেমনি ভাবে আল্লাহর কাছে আশ্রয় কামনা করেছো, আমি যুবকের জন্য দোয়া করেছো, আমি যুবক, আমি ফিরিয়া গেলাম। তওবার অর্থ হইল ফিরে আসা, তওবার অর্থ হইল বন্ধ করে দেওয়া। 4টা জিনিস যাদের ভিতরে পাওয়া যায় তাকে তওবাতুন নাসুহা বলা হয়। এই তওবাতুন নাসুহা যদি কোনো ব্যক্তি করতে পারে, হাজার হাজার বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। একটু জোরে জোরে জিকির করুন, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যারা পিছনে দাঁড়িয়ে আছেন অল্প সময় একটু বসুন, তওবার 2টি বিষয় আলোচনা করবে, একটু বসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ গোই বাগে মন বুস্তানে মন, চাঁদ গোই বাগে মন বুস্তানে মন, এ না গোই গোরে গোরস্তানে মন। লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, গুনাহ হয়ে গিয়েছে আমাদের হাজার হাজার। তওবার দরজাটা যদি খোলা থাকে আর তওবার নিয়মটা যদি আমরা জানি, অল্প সময় তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার গুনাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দিতে পারেন। ঠিক না ঠিক? হে ভাইরা আমার, এই মোবাইল আমরা চালাই, এই মোবাইলের ভিতরে 300, 500, 700 নাম সেভ করা লাগে। প্রতিটা নাম সেভ করতে কমপক্ষে 8-10 বার বাটনে চেপা লাগে। আর যদি 300 নাম একসাথে ডিলিট করা লাগে, অল ডিলিট ফাংশনের মধ্যে যাইয়া মাত্র অল ডিলিটের ফাংশনে একটা টিপ দিলে 300 নাম একবারে ডিলিট হয়ে যায়, মুছা যায়। ঠিক না ঠিক? তেমনি ভাবে ভাইজান, বাজান রে, তাহাজ্জুদ নামাজের টাইমে হইতা নফল সেজদার ভিতরে পইরা চোখের পানি ফালাইয়া নিজের গুনাহগুলো যদি আল্লাহর কাছে দইরা মাপ চাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন 100 বছরের গুনাহ 1 সেকেন্ডের ভিতরে মুছা দিতে পারেন। সুবহানাল্লাহ।
ওই কিফলা নামক যুবকটা ফিরিয়া গেলেন, না গো না, ও বোন তোমার গায়ে আমি হাত লাগাবো না, এই 60 দিরহাম তোমাকে দিয়ে দিলাম, এই 60 দিরহাম নিয়ে তুমি চলিয়া যাও, তোমার গায়ে আমি টাচ করলাম না, হাত দিলাম না, আমি ফিরা রইলাম, তওবা করলাম। আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই বনি ইসরাইলের বংশের সেই যুবকটা যেই রাত্রে তওবা করিয়া ওই ভিক্ষুক মহিলা থেকে ফিরেছে, আল্লাহর কুদরতে ওই দুনিয়া থেকে, ওই রাত্রে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিদায় হওয়ার পর ওই লোকের ঘরের দরজার সামনে সকালে আওয়াজ আসতেছে, এই লোককে আল্লাহ রাব্বুল আলামিন এই তওবা করার কারণে জান্নাতের মেহমান বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস এটা, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, বুখারীর মধ্যে এসেছে। ওই কিফলা নামক যুবককে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র একটি রাতের তওবার কারণে এত বড় গুনাহগারকে আল্লাহ পাক মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তওবা করদান দর জওয়ানি, তওবা করদান শিওয়াই পয়গম্বরি, দর জওয়ানি তওবা করদান শিওয়াই পয়গম্বরি, ওকতে পীরে গুরগে জালেম মিশাওয়াদ ফরহেজগারি, ওকতে পীরে গুরগে জালেম মিশাওয়াদ ফরহেজগারি, তওবা করদান শিওয়াই পয়গম্বরি, তাকাব্বুর করদান শিওয়ায়ে দর শয়তানি। তওবা করা নবীদের সুরত। বুখারী শরীফের 2য় খণ্ডের হাদিস, নবীজি বলেন আমি কমপক্ষে দৈনিক 100 বার, অন্য একটা হাদিসে লিখছেন কমপক্ষে 70 বার দৈনিক তওবা করতাম। সুবহানাল্লাহ। নবীজির তো গুনাহ নাই, নবীজির কোনো গুনাহ নাই, নিষ্পাপ। বুখারী শরীফের 2য় খণ্ডের ভিতরে এসেছে, নবীজি বলেছেন ইন্নী 70 মাররাতান, আমি কমপক্ষে দৈনিক 70 বার তওবা করতাম। এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। হে উম্মত, যেই নবী নিষ্পাপ, যেই নবীর কোনো গুনাহ নাই, ওই নবী দৈনিক 70 বার তওবা করে ইস্তেগফার করে, আর তোমার আমার গুনাহ আছে, আমাদের দৈনিক হাজার হাজার বার তওবা করা দরকার, ঠিক না ঠিক? যতই গুনাহ হোক, আল্লাহ বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও দুনিয়ার বান্দা, যত বড় গুনাহ করো না কেন, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ এমন দয়াশীল, এমন মায়াশীল, গুনাহ করিয়া যদি সেজদার মধ্যে পইরা আমার কাছে তওবাতুন নাসুহা করো, খাঁটি তওবা করো, ইখলাসের সাথে তওবা করো, 4টা জিনিস নিয়ে তওবা করার নাম তওবাতুন নাসুহা। সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবাতুন নাসুহা করার কারণে আমি রব্বুল আলামিন জীবনের গুনাহগুলো মাফ করে দেই। কেমন তাওবাতুন নাসুহা? বাদশা অর্ডার দিলেন, আমার অন্দর মহলে কিছু চাকর দরকার, কিছু চাকরানি দরকার। একজন পুরুষ তার গলাটা মহিলার মতো বোঝা যায়, চেহারাটা অনেকটা মহিলার মতো দেখা যায়। ওই মহিলার নিয়োগপত্রের ভিতরে ওই যুবকটাই যাইয়া দাঁড়া হয়েছে। ওই বাদশার অন্দর মহলে ওই যুবকটাই চাকরানির কাজে চাকরি নিয়োজিত হয়ে গেছে। বাদশার মেয়েদেরকে গোসল করায়, তাদেরকে কাপড় পরায়, তাদেরকে খাওয়ান দাওয়ান করায়। আল্লাহ রব্বুল আলামিন তার চেহারাটা মহিলার মতো দেখা যায়, কণ্ঠটা মহিলার মতো শোনা যায়। একদিনের ঘটনা, বাদশার অন্দর মহলে আর মেয়েদের গলার হার হারিয়ে ফেলছে, গলার চেইন হারিয়ে ফেলছে। বাদশার মেয়ে বাদশার কাছে বলে দিচ্ছে, ও গো বাবাজি, আজ দিনের বেলায় আমার গলার বড় নেকলেসের চূড়াটা হারিয়ে গিয়েছে। হয়তো আমাদের ভিতরে যে সমস্ত মহিলারা কাজ করে তারাই হয়তো পেয়েছে অথবা চুরি করে নিয়েছে। বাদশাহ
ঘোষণা করলেন, আমার অন্দরমহলে যেই সমস্ত মহিলারা কাজ করে, আমার মেয়েদেরকে খাওয়ান দেয়, আমার মেয়েদেরকে গোসল করায়, কাপড় পরায়, কাপড় চোপড় দেয়, ওই যুবকটাও মহিলাদের অন্তর্ভুক্ত হয়ে বাদশার অন্দরমহলে কাজকর্ম করতেছে। বাদশার রাজপেওদারা অর্ডার দিলেন, বাদশার অন্দরমহলে যেই সমস্ত মহিলারা বাদশার মেয়ের, রাজরানীর, মহারানীর তাদের কাজকর্ম করো, তাদেরকে চেক আপ করা হবে, সবাইকে কাপড় খুলে খুলে চেক আপ করা হবে কে বাদশার মেয়ের হার নিয়েছে। ওই যুবকের মনে বড় আঘাত লেগেছে। আল্লাহ, বাদশার মেয়ের হার যদি চুরি করা হয়, চুরি করলে বড় জোর হাত কাটা হবে, চুরির বিচার সবচেয়ে বড় হাত কাটা হবে। কিন্তু আমি যে পুরুষ, এই বাদশার অন্দরমহলে কোনো মহিলায় জানে না, কোনো রানিয়ে জানে না, কোনো শাহজাদিয়ে জানে না। এখন যদি লাইনি দ্বারা করিয়া আমাকে উলঙ্গ করিয়া চেক আপ করা হয়, আমি যে পুরুষ এটা ধরা পড়ে যাব। ধরা পড়ে গেলে বাদশার জল্লাদ দিয়ে আমার কল্লাটা দুই টুকরা করে ফেলবে। মাবুদ গো, এমন তওবা তোমার দরবারে করি, আজকে যদি বাদশার দরবার থেকে কল্লাটা নিয়ে যেতে পারি, আজকে যদি বাদশার দরবারে আমি ধরা না পড়ি, আল্লাহ গো এমন ভাবে তওবা করলাম জীবনে কোনোদিন নাফরমানি করব না। সুবহানাল্লাহ। লাইনে দাঁড়া করা হয়েছে সমস্ত মহিলারা, সেও মহিলার পোশাক পরা দাঁড়িয়ে আছে। এখন বড় কথা হলো, যদি চুরিতে ধরা পড়ে বড় জোরে একটা হাত কাটা হবে, আর যদি পুরুষ হিসাবে ধরা পড়া যায়, বাদশার অন্দরমহলে বাদশার মেয়েদেরকে এতদিন সেবা যত্ন করেছে, এই পুরুষ হইয়া মহিলার বেশ দইরা, তাহলে বাদশার জল্লাদ দিয়ে তারকে দুই টুকরা করে ফেলবে। আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ চোখের পানি পড়ে আর বুক বাসে, আল্লাহ বাদশার দরবার থেকে যদি আজকে তুমি আমাকে নাজাত দিয়ে দাও, বাদশার দরবার থেকে যদি আজকে তুমি বেয়াত যদি না করো, আমাকে যদি দুই টুকরা করা না হয়, জীবনে কোনো দিন না ফরমানি করব না। চোখ বাসাইতেছে আর কাঁদতেছে, এক এক করে চেক করে সামনের দিকে আসতেছে, পিছনের দিকে আসতেছে। এক একজন চেক আপ শেষ হয়, তার কলিজাটা একটা কামড় দেয়। হায় রে, এক এক করে যখন আমার পর্যন্ত এসে যাবে, আমার রুহটা আজকে এখানে নিয়ে যাওয়া হবে। কান্নাকাটি করতেছে, চোখের পানি পড়তেছে। আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই তওবাতুন নসুহা, খাঁটি তওবা, ইখলাসের সাথে তওবা করার কারণে, কান্নাকাটি করার কারণে এক এক করে চেক আপ করতেছে। আর মাত্র একজন লোক চেক আপ করার পর তাকে চেক আপ করা হবে। আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই বেচারের তওবাকে আল্লাহ পাক কবুল করিয়া, ওই বেচারের তওবাকে আল্লাহ পাক কবুল করিয়া এমন করে নিচ্ছেন, ওই ব্যক্তির সামনের যেই মহিলাটা দাঁড়ানো আছে, তার কাপড় খুলে দেখা গেল তার কাপড়ের একটা পকেটের ভিতরে বাদশার মেয়ের চেইন পাওয়া গেছে। সুবহানাল্লাহ। চেইন যেহেতু পাওয়া গেছে, পরে আর চেকআপের দরকার নাই। ওই বেচারাকে ছেড়ে দেওয়া হলো। বাদশার দরবারে যাইয়ে ডাক দেয়া বলে, বাদশা জাহাপনা, এতদিন পর্যন্ত আপনার দরবারে আমি চাকরি করেছি, আগামী দিন থেকে আমি আর চাকরি করব না, আমার বাড়িতে ব্যস্ততা বেড়ে গিয়েছে। ওই পুরুষ হইয়া মহিলার খেদমত দীর্ঘদিন যাবত করার পর, আল্লাহ রাব্বুল আলামিন এত গুনাহ করার পর তওবাতুন নসুহা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দরবারের হাত থেকে বাঁচাই দিয়েছে। সুবহানাল্লাহ। এখনো গোবিন্দপুরের ভাইরা আমার, কত গুনাহ বেচা বিক্রির কারণে হয়ে গেছে। মাফে অনেক সময় কম দিয়েছি, অনেক সময় মিথ্যা কথা বলেছি রে বাবা। তওবাতুন নসুহা, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়া, 4টা জিনিস একত্রিত হইলে তাকে তওবাতুন নসুহা বলা হয়। 1 নম্বর, যেই গুনাহটা সম্পর্কে তওবা করা হবে, ওই গুনাহটা আগে ছেড়ে দিতে হবে। মনে করেন মদ খাওয়া বা বিড়ি খাওয়া, এই মদ খাওয়া আগে ছেড়ে দিতে হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, এতদিন যে অতীতে যতবার মদ খাইছে এই সম্পর্কে অনুতপ্ত হওয়া, নিজেকে খুব জিল্লতি মনে করা, নিজেকে খুব দোষী অপরাধী মনে করা। তৃতীয় নম্বর হলো ভবিষ্যতে আর মদ খাবো না, এই ওয়াদা আল্লাহকে দেওয়া। চতুর্থ নম্বর হলো যদি কোনো বান্দার হক থেকে থাকে, মনে করেন কোনো লোকে আপনার কাছ থেকে টাকা পাবে, ওই টাকাটা পরিশোধ করে দেওয়া, অথবা কোনো লোকের গীবত বলেছেন, সমালোচনা করেছেন, ওই লোকের কাছে যে মাপ চেয়ে নেওয়া। এই 4টা জিনিস কইরা যদি
তওবা করি, এটাকে তওবাতুন নাসুহা বলা হয়। যত বড় গুনাহ হোক না কেন, 2 রাকাত নামাজ পড়িয়া নফল সিজদার মধ্যে তাহাজ্জুদ নামাজে পড়িয়া চোখের পানি ফালিয়া যদি বলেন আল্লাহ 10 বছর পর্যন্ত মদ পান করেছি, 20 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খেয়েছি, আল্লাহ 30 বছর পর্যন্ত দাড়ি কামাইছি, আল্লাহ 20 বছর পর্যন্ত নামাজ পড়ি নাই, 30 বছর পর্যন্ত রোজা রাখি নাই, আল্লাহ আজকে খালেস তওবা করলাম, এতদিন যে এই নামাজ পড়ি নাই এগুলা সম্পর্কে অনুতপ্ত হইলাম, আমি লজ্জিত হইলাম, ভবিষ্যতে নামাজ আর কোনোদিন ছাড়ব না, আজ থেকে নামাজ আমি আরম্ভ করে দিলাম। আল্লাহ এই তওবা কি কবুল করো। এইটার নাম হইল তওবাতুন নাসুহা। এই 4টা জিনিসের সমন্বয়ে যদি তওবা করা হয়, যত বড় গুনাহগার হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই তাওবাতুন নাসুহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো, খাঁটি তওবা করলে আল্লাহ পাক তোমাদেরকে নিষ্পাপ বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি তওবা করে, তওবার দ্বারা মানুষটা এমন নিষ্পাপ হয়ে যায় যেমন তিনার আর জীবনে কোনোদিন গুনাহ ছিল না। সুবহানাল্লাহ। তওবা করার দরকার আছে না নাই? শুধু কি তাই, বড় বড় গুনাহগারদেরকে আল্লাহ পাক তওবার বিনিময়ে মাফ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তওবাতুন নাসুহা করার তৌফিক দান করে, বলুন আমিন। একটু জোরে জিকির করুন, লা ইলাহা, আর জোরে লা ইলাহা। যারা দাঁড়িয়ে আছেন অল্প সময়ের জন্য একটু বসুন, অল্প সময়। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চন্দ গোই বাগে মন বুস্তানে মন, চন্দ গোই বাগে মন বুস্তানে মন, এই না গোই গোরে গোরস্তানে মন। मौत जिस दिन आ गई है मुर्दा की हालत क्या हुई, रूह तन से उड़ गई है मुर्दा की हालत क्या हुई। कैसी कैसी खूबसूरत रानियां शहजादियां, तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई, तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, তওবা করার কারণে আল্লাহ পাক বড় বড় গুনাহদেরকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তবে তওবা কিভাবে করতে হবে এটা জেনে নেওয়া দরকার। জানা না থাকলে মানা অনেক কঠিন হয়ে যায়, জানা থাকলে আমল করে একেবারে সহজ হয়ে যায়। ডাক্তারের কাছে গেছে রুগী ডাক্তার সাহেবের কাছে যেয়ে বলতেছে, ও ডাক্তার সাহেব, আজ দুপুরের বেলায় বিরিয়ানি খাওয়ার কারণে একবারে লাইন ডাইরেক্ট হয়ে গেছে। কই ডাক্তার সাহেব জিজ্ঞাসা করতেছে, মানি কয় একবারে বাথরুমে যাই ঘন হয় পাতলা, বাথরুমে যাই ঘন ঘন হয় পাতলা। ডাক্তার সাহেব বুঝতে পেরেছে এটা আপনার ডায়রিয়া, মানে পাতলা পায়খানা। বাথরুমে যাইতে হয় ঘন ঘন, হয় পাতলা। ডাক্তার সাহেব বুঝতে পেরেছে এটা পাতলা পায়খানা হয়েছে। আর কি সমস্যা আপনার? এইবার রুগী ডাক দিয়ে বলতেছে, ডাক্তার সাহেব, এই ঘন ঘন টাইলসের বাথরুমে ঘন ঘন তাড়াতাড়ি করে দৌড়াদৌড়ি করে যাওয়ার কারণে এই বাথরুমে আসার খাইয়া পইরা এ আমার হাঁটু লাইছি শুইলা। এই 2টা কারণ বুঝিয়ে নেন ভাইরা আমার। বুঝা না থাকলে তওবা করা যায় না, তওবার সহজ সিস্টেমটা জানা থাকলে তওবা করে গুনাহ মাফ নেওয়া যায়। তো ডাক্তার সাহেব বুঝতে পেরেছেন পাতলা পায়খানা, আর বুঝতে পেরেছেন আপনার হাঁটুর সমস্যা। একটা মলম, একটা ক্রিম দিয়ে দেওয়া হলো। এই যে মলমটা, এই যে ক্রিমটা, আপনি যেই জায়গায় ব্যথা পাইছেন সকালে একবার মালিশ করবেন, বিকালে একবার মালিশ করবেন।
দ্বিতীয় নম্বর হলো এই যে ওষুধ আপনাকে দিয়ে দিলাম এক বোতল স্কোয়ার কোম্পানির ওষুধ, এই বোতলের ওষুধ আপনি তো লেখাপড়া জানেন না, আপনি তো লেখাপড়া বোঝেন না, ইংলিশ বোঝেন না, এই ঔষধ দিয়ে দিলাম, এই ঔষধ 3 দিনে এই ওষুধের বোতল খেয়ে শেষ করবেন। আমি চক দিয়ে উপর দিয়ে দাগ দিয়ে দিলাম, এক দাগ ওষুধ একদিন খেয়ে শেষ করবেন, দ্বিতীয় দাগ ওষুধ দ্বিতীয় দিন খেয়ে শেষ করবেন, তৃতীয় দাগ ঔষধ তৃতীয় দিন খেয়ে শেষ করবেন। রোগী দিয়ে বোঝে নাই। আমরা পাবলিক ওলামায়ে কেরামের সাথে না থাকলে আমাদের অনেক ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ঠিক না বে ঠিক? রুগী এইবার বাড়িতে যাইয়া, ডাক্তার তো বলে নাই যে ওষুধের বোতলের মুখা খুলতে হবে, এই কথা ডাক্তার বলে নাই। এইবার রুগী 500 টাকা দিয়া প্রেসক্রিপশন করিয়া ওই ঔষধের বোতলটা হাতে নিয়া চকের দাগটা জিব্বা দিয়া চাইটা একটা দাগ খাইয়া শেষ করলো। বুঝতে পেরেছেন তো? ডাক্তার বলছে 3 দাগ ঔষধ 3 দিনে খাইয়া শেষ করবা। তো ডাক্তার তো বলে নাই যে ওষুধের এই বোতলের ছিপি মুখা খুলতে হবে, খুইলা 2 চামচ 3 চামচ খেতে হবে, এটা বলে নাই। বলছে আপনি তো মূর্খ মানুষ, বুঝবেন না। আমি চক দিয়া দাগ দিয়া দিলাম, এক দাগ একদিন খাইবেন, দ্বিতীয় দাগ দ্বিতীয় দিন খাইবেন, তৃতীয় দাগ 3 দিন খাইবেন, এরপরে এসে অবস্থা জানাইবেন। বেচারাম মুরব্বী মানুষ একদিন ঔষধের বোতলের উপরের চকের দাগ একদিন খাইলো এক দাগ, দ্বিতীয় দিন জিব্বা দিয়া চাইটা দ্বিতীয় দাগ খায়, তৃতীয় দিন জিব্বা দিয়া চাইটা তৃতীয় দাগ খায়, এখনো বোতলের মুখা বা ছিপি খোলে নাই। আর ডাক্তারের প্রতি খেপা, ডাক্তারের প্রতি মন মেজাজ গরম। ডাক্তাররা ডাক্তারও না, মানুষের জাত না, এটা দিয়ে দেখি কষাইতেও আরো খারাপ। এই 500 টাকা প্রেসক্রিপশন দিলাম, স্কোয়ার কমন পানির ওষুধ দিল, 3 দিন খাইলাম, কোনো রোগ নিরাময় হলো না। দেশ গ্রামের কথা রে বাবা। ডাক্তারের চেম্বারে দৌড়ে চলে যায়, ও ডাক্তার কি যে ওষুধ দিলেন, 3 দিন পর্যন্ত আপনার দেওয়া দিক নির্দেশনা মোতাবেক ওষুধ খাইলাম, পেটের ব্যথা ভালো হইল না, পেটের অসুখও ভালো হইল না, পায়ের ব্যথাও আমার ভালো হলো না। ডাক্তার সাহেব ডাক দিয়া জিজ্ঞাসা করে, প্রথম যদি ওষুধ দেওয়া হয় নর্মাল, তারপরে অ্যান্টিবায়োটিক দেয়। ডাক্তার বলতেছে হয়তো এই ওষুধে আপনাকে ধরে নাই, ওই বোতলটা ফেরত দেন, আপনাকে অ্যান্টিবায়োটিক আরো পাওয়ারফুল ওষুধ দেই। এইবার রোগী ডাক্তারের হাতে বোতলটা দিলেন সম্পূর্ণ ইনটেক, এখনো বোতলের মুখাই খোলা হয় নাই। ডাক্তার মাথায় হাত দিয়া বলে, হায় হায় ও মুরব্বী, এখনো দি ওষুধের মুখাই খোলেন নাই, ওষুধ খাইলেন কেমনে? কয় ডাক্তার আপনি তো বোতলের মুখা খুলতে একবারও বলেন নাই, আপনি বলেছেন এই দাগ 3 দাগ ওষুধ 3 দাগ খেয়ে শেষ করবা, আমি 3 দাগ 3 দিনে জিব্বা দিয়ে চাইটা খাইয়া শেষ করলাম। নাউযুবিল্লাহ। হে ভাইরা আমার, বলেন দেখি এই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী নিজের মন মতো এভাবে যদি কিয়ামত পর্যন্ত ওষুধ খাওয়া হয়, নিজের শরীরের রোগ ভালো হবে না, ঠিক না ঠিক? আল্লাহ একটা প্রেসক্রিপশন মানে কুরআনুল কারীম দিয়ে দিয়েছে। এই কুরআনুল কারীমকে আমাদের সমাজ ব্যবস্থার জন্য যদি প্রেরণ করা হয়, সমাজ ব্যবস্থা যদি কোরআন দিয়া করা হয়, সমাজের মধ্যে কোনোদিন বড় বড় রোগ মানে জিনা ব্যভিচার লুণ্ঠন, কোনোদিন চুরি ডাকাতি রাস্তার টাকা খাওয়া থাকবে না, ঠিক না ঠিক? এই আল্লাহর প্রেসক্রিপশন দিয়ে যদি সমাজ পরিচালনা করা হয়, রাষ্ট্র পরিচালনা করা হয়, কোনোদিন সেই সমাজে রাষ্ট্রে চোর ডাকায় ছিনতাই রাহাজারি ছিনতাই গুম হত্যা লুণ্ঠন মানুষের টাকা খাওয়া বেবিচারি কখনো সেই প্রেসক্রিপশন মানলে হবে না, হবে না, ঠিক না ঠিক? এই আসল বড় ডাক্তারের প্রেসক্রিপশন ছাইরা দিয়া নিজের মন মতো যখন আমরা চালাইতেছি, আমরা যতই র্যাব ডিবিডিপি বাড়াইতেছি, কিন্তু চুরিদারি লুণ্ঠন গুম হত্যা জিনা বেবিচার কমতেছে না, ঠিক না ঠিক? তো ডাক্তার সাহেব বললেন, এভাবে যদি কিয়ামত পর্যন্ত ওষুধ চকের দাগ খাওয়া হয়, তোমার শরীরের ব্যথা ভালো হবে না, তোমার শরীরের পেটের অসুখ ভালো হবে না। এবার পায়ের অবস্থা কি? এইবার রুগী ডাক্তার বলতেছি, পায়ের ব্যথা দেখাতে হলে আমার বাড়িতে যেতে হবে। ডাক্তার সাহেব মনে মনে ভাবলে হয়তো অন্দর মহলে কোনো জায়গায় ব্যথা পেয়েছি, চেম্বারে এত লোকের সামনে খোলা যাবে না, চলো তোমার বাড়িতে যাইয়া তোমার ব্যথার অবস্থাটা দেখি। রুগী বাড়িতে যায়, বাড়িতে যাইয়া নিজের ঘরে না ঢুকিয়া পুকুরের পাড়ের দিকে যায়। ডাক্তার ডাক দিয়া জিজ্ঞাসা করে, আমার পেশেন্ট ও আমার রুগী ঘরের ভিতরে না যাইয়া কেন পুকুরের পাড়ের দিকে যাও? রুগী ডাক দিয়া কয়, ডাক্তার সাহেব ব্যথা তো পাইছি পুকুরের পাড়ে তেঁতুল গাছের শিকড়ে।
আপনি তো বলছেন যেই জায়গায় ব্যথা পাইছো ওই জায়গায় এই মলমটা নিয়া সকালে একবার মালিশ করবা, বিকালে একবার মালিশ করবা, 3 দিন পরে অবস্থা জানাইবা। তাহলে এবার ডাক্তার সাহেব, আমি তো বাথরুমে যাওয়ার সময় তাড়াহুড়া কইরা পাতলা পায়খানার কারণে বাথরুমে যাওয়ার সময় এই যে উপর হইয়া উষ্ঠা খাইয়া পইরা তেঁতুল গাছের গোড়ার মধ্যে ব্যথা পাইছি, আমি সকালবেলায় কতখানি মলম নিয়া ওই তেঁতুল গাছের গোড়ার ভিতরে মালিশ করি, আবার বিকাল বেলায় কতখানি ওষুধ নিয়ে আমি মালিশ করি। এমনি করে 3 দিন পর্যন্ত মালিশ করলাম। মেহেরবানি করে এই জায়গাটা একটু ক্লিয়ার করে দেন। মেহেরবানি করে পেছনে আমাদের সুন্দর জায়গা আছে, একটু বসুন, জায়গাটা ক্লিয়ার করুন। একটু পরে অবজেকশন আসবে যে রাস্তা বন্ধ করে ওয়াজ মাহফিল দিয়েছে। মেহেরবানি করে এই জায়গাটা একটু ক্লিয়ার রাখুন। যারা একটু বসার অল্প সময়ের জন্য একটু বসুন, একটু জিকির করুন লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ফিরআউন খুদা বলিল, মুসার সঙ্গে লড়িল, নীল দরিয়ায় ডুবিল, মৌতের সাক্ষাৎ পাইল। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, ডাক্তার সাহেব ডাক দিয়া বললেন, এইভাবে যদি তেঁতুল গাছের গোড়ার ভিতরে কিয়ামত পর্যন্ত মলম মাখা হয় আর মালিশ করা হয়, আপনার পেটের ব্যথা ভালো হবে না, আপনার পায়ের ব্যথা ভালো হবে না। ঠিক তেমনি ভাবে কোরআন হাদিস এই পৃথিবী আল্লাহ যেই কাজে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে ওই কাজে যদি ব্যবহার করা না হয়, কিয়ামত পর্যন্ত সমাজে, রাষ্ট্রে, অফিসে, আদালতে, কারখানাতে কোনোদিন শান্তি আসতে পারে না। ঠিক না ঠিক? একটু জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো এক ঘরে বাইরে জালো, সংসদেতে জালো। হে ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা আমার জন্য, আপনার জন্য খোলা রেখেছেন। নবীজি বলেছেন, দৈনিক কমপক্ষে আমি 70 থেকে 100 বার পর্যন্ত তওবা পড়ি, ইস্তেগফারে পড়ি। নবীজির কোনো গুনাহ নাই, নবীজি ততও ইস্তেগফার করেন। এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম করেছেন, হাযা তালিমান লিল উম্মতি, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আমি নবীর কোনো গুনাহ নাই, আমি নবী 70 বার 100 বার তওবা করি। আমার উম্মতেরা সকাল বিকাল নিঃশ্বাসে নিঃশ্বাসে গুনাহ করে, আমার উম্মতেরা দৈনিক হাজার হাজার বার তওবা করা দরকার। ঠিক না ঠিক? ও ভাইরা আমার, বুখারী শরীফের আরেকটি হাদিস, এক বেচারা এমন কোনো গুনাহ নাই করে নাই, জিনা করে ব্যভিচার করে, মানুষের টাকা আত্মসাৎ করে, স্টিম রোলার চালায়, মানুষের উপর জুলুম করে, মানুষের জমি জবরদখল করে, এমন একটা গুনাহগার মৃত্যুর সময় ছেলেদেরকে ওসিয়ত করতে অবস্থায়, বাবারে এই দুনিয়ায় থাকাকালীন আমি এমন কোন গুনাহ বাদ দেই নাই, সমস্ত ধরনের গুনাহ আমি করেছি। এখন আমার ভয় হয় রব্বুল আলামিন যদি এত হাজার হাজার গুনার কারণে আমাকে কবরে হাসরে মিজানে আটকাইয়া দেয়, আমার ভয় হয়। বাবারে আমি একটা ওসিয়ত কইরা গেলাম, বুখারী শরীফের হাদিস, বাবারে আমি ওসিয়ত কইরা গেলাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, লম্বা হাদিস। বাবা, আমি যখন মরিয়া যাব, এই যে গোবিন্দপুর বাজার থেকে এই কাঠপুর থেকে বেশি করে কাঠ আনবা, কেরোসিন আইন না, পেট্রোল আইন না, আমাকে পোড়া দিবা, পোড়া দিয়া ছাই কইরা কিছু ছাই মেঘনা নদীতে নিয়ে ডুবাইয়া দিবা, আর কিছু ছাই বড় পাহাড়ের উপরে উঠা ছাইগুলা উড়াইয়া দিবা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর খুঁজা পাবে না, আমাকে আযাব দিতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ।
মৌতু কাচিন কুল্লু নাসিন শারিবু মৌতু কাচিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন। হে ভাইরা আমার, কিছুদিন পর ওই পাপিষ্ঠ মারা গেল। মারা যাওয়ার পর ছেলেরা তাহার ওসিয়তটা পূরণ করার জন্য এইবার বাজারের থেকে কাঠ কিনে আনা হলো, কেরোসিন কিনে আনা হলো, বাবাকে পুড়ে ছাই করে কিছু নদীর মধ্যে ফেলে দেওয়া হলো, কিছু পাহাড়ের উপরে উঠা উড়িয়ে দেওয়া হলো। অথচ আল্লাহ পাক সূরাতুল ইয়াসিনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ও দুনিয়ার মানুষ, যেই অবস্থায় যেখানে থাকো না কেন, আমি আল্লাহ যখন যেটা ইচ্ছা করি মাত্র কোন বলে সাথে সাথে পরিপূর্ণ হয়ে যায়, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বুখারী শরীফের ভিতরে লম্বা হাদিসটা এসেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে। তিনি বলেন, এইবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ দেহ দিয়া মুনকার নাকির প্রশ্ন করার জন্য তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, ওই আল্লাহর বান্দা, কেন ছেলেকে ওসিয়ত করলা পুরে ছাই করে নদীতে ফেলার জন্য, কিছু বাতাসে উড়িয়ে দেওয়ার জন্য? ওই বেচারা বলে, আল্লাহ, আমার ভয় হয়, আমার খুব ভয় হয়েছে, যদি আমি মরার পরে এত যে অন্যায় অপরাধ করেছি, গুনাহ করেছি, আমাকে যদি আল্লাহ আটকাইয়ে দেয়, আমাকে যদি আল্লাহ জাহান্নামে দেয়, এই জাহান্নামের ভয়ে আমি আল্লাহ আমার ছেলেদেরকে এরূপ করতে বলেছি। আল্লাহ বলেন, বান্দারে, মাত্র একটু ভয় করেছো, যত বড় গুনাহ করি না কেন, আল্লাহর ভয়ে যদি চোখের পানি ফেলাইয়া তাহাজ্জুদ নামাজের টাইম আল্লাহর কাছে কান্দি, বড় বড় গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন, সুবহানাল্লাহ। বান্দারে, মাত্র এত হাজার হাজার গুনাহ করার কারণে মাত্র এতটুকু ভয় আমি আল্লাহকে করেছ যে আমি আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আমি আল্লাহর জাহান্নামে যেতে হবে, এই জন্য আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। হে গোবিন্দপুর ভাই, এত বেশি কোটি কোটি গুনাহ আমরা করি নাই, ইবলিসেতে বেশি গুনাহ আমরা করি নাই, ফেরাউনতে বেশি গুনাহ আমরা করি নাই, হাম্মামেতে বেশি গুনাহ আমরা করি নাই, নমরুদেতে বেশি গুনাহ আমরা করি নাই। আমাদেরকে আল্লাহ পাক মাফ করে দেওয়ার জন্য 24 ঘন্টা রাজি আছেন। হর গরি দে নেকে তু তৈয়ার হ্যায়, হর গরি দে নেকে তু তৈয়ার হ্যায়, जो न मंगे उससे तू बेजार है, आती ना फी दार दुनिया ना हसन, आती ना फी दार युक़बा ना हसन। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় গুনাহ মাফ করার জন্য তৈয়ার। আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রি বিশেষ করে চতুর্থ আসমানে তিনার রহমত এসে আমাকে আপনাকে ডাকতে থাকেন, আলা হাল মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা হাল মিন মুস্তারজিকিন ফারজুক আলা। ও দুনিয়ার মানুষ, কে কি অন্যায় করে গুনাহ করে গুনার পাহাড় বানিয়ে ফেলেছ, আমি আল্লাহ রহমতের পাহাড় নিয়ে এসে গেছি। এই তাহাজ্জুদ নামাজের টাইমে 2 রাকাত সালাতুল হাজত পয়রা, 2 রাকাত নফল নামাজ পয়রা সিজদার মধ্যে যাইয়া যদি চোখের পানি ফেলাও, জীবনের গুনাহগুলো আমি আল্লাহ পাক মাফ করে দেব, সুবহানাল্লাহ। আলা হাল মিন মুস্তারজিকিন ফারজুক আলা। কে আছো দুনিয়ার মানুষ, অভাব অনটনে চিন্তায় পেরেছেন, দুঃখ দুর্দশায় জড়িত হয়ে গেছ, এই রে অভাব, এই তাহাজ্জুদ নামাজের টাইমে তুমি আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি রিজিক দিয়ে তোমাকে ভরপুর করে দেব, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু কি তাই, তিরমিজি শরীফের আরেকটা হাদিস আমি বর্ণনা করি, তিরমিজি শরীফের আরেকটা হাদিস আমি বর্ণনা করি। আল্লাহ পাক তওবাতুন নসুহা করলে কিভাবে মাফ করে দেয়। একজন গোলাম, একজন বান্দা এত গুনাহ করেছে, এত গুনাহ করেছে, ঘর থেকে বাইর হইয়া 99টা হত্যা করেছে। কয়টা? 99টা হত্যা করেছে। এই জন্য ভাইরা আমার আগে জানা দরকার, এর মধ্যে শেষ করে
গুনাহ করার জন্য ঘর থেকে বের হয়ে গেছে। এত গুনাহ হয়েছে, গুনাহ করতে করতে 99টা পর্যন্ত হত্যা করেছে। একজন সাধারণ আলেমের কাছে গিয়া জিজ্ঞাসা করে, হুজুর আমি হত্যা করতে করতে 99টা করেছি, আমি এখন মাপ পাবো কিনা? হুজুর ডাক দেয়া বলে, না গুনাহ যেই বেচারা 99টা হত্যা করেছে তার মাপ পাওয়ার ব্যাপারে আমি জানি না। সংক্ষেপে বলে ফেলছি বের আমার, ওই বদ ব্যক্তি ওই ব্যক্তি 99টা হত্যা করার পর তওবার দরজা খোলা রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই কাশফুল উলুম মাদ্রাসার মধ্যে মাহফিলে যারা অ্যাটেন্ড করেছেন, শরীক হয়েছেন, সকলের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেখ বলি আমিন। আজকের এই মাহফিলকে কবুল করে বলুন আমিন। সেই বলে আমি আমার আলোচনা শেষ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।